আমি এখন দাঁড়িয়ে আছি জয়সাগরের তীরে। এটা সিরাজগঞ্জ শহর থেকে প্রায় 20-30 কিলোমিটার দূরে নিমগাছি এলাকায় অবস্থিত। নিমগাছি বাজারের উপকণ্ঠে একটি বিশাল দিঘি, যে দিঘিটা 800 বিঘা জমির উপরে খনন করা হয়েছে। কথিত আছে কোনো এক রাজা এই তার জনসাধারণকে পানীয় জলের সুবিধা দেওয়ার জন্য মূলত এই জয়সাগর দিঘি নির্মাণ করেছিলেন। এখনও এই পুকুরে বেশ প্রাণবন্ত, পানিতে ভরা, কানায় কানায় পানিতে ভরা, এবং অনেকগুলো অতিথি পাখি, অসংখ্য অতিথি পাখি এই জয়সাগর দিঘিতে আগমন করছে। আমরা দেখতে পাচ্ছি অনেক পাখি যে উঠতেছে। এই যে জয়সাগরে এখন মৎস্য চাষ করা হয়, সেই মৎস্য চাষের এই যে মাছের খাবার দেওয়ার জন্য দুইটি পাত্র দেখতে পাচ্ছেন। জয়সাগরের পাড়ে একটি সুন্দর খেজুর গাছ একটা দেখতে পাচ্ছেন। তার পাশেই অনেকগুলো হাঁস কিলবিল করতেছে, চাতক পাখিদের মতো। অসংখ্য লোক। এই যে আরেকটি দেখি, এখানে জয়সাগরের পাশে আরেকটি পুকুর, এখানে মাছ চাষ করা হয়। অসংখ্য লোক এই জয়সাগর দেখতে এসেছেন। এখানে অনেকগুলো হাঁস তার স্বভাবসুলভ ভঙ্গিতে স্বাধীনভাবে চলাফেরা করছেন। হাঁসের ডাক আপনারা শুনতে পাচ্ছেন। আরেকটি হাসি তার সাথে যে যোগ দিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাঁস। তারপরে কি জয়সাগর দেখতে আসছেন? হ্যাঁ, জয়সাগর দেখতে আসা প্লাস একটু রস খাইতে আসছি। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি আমাদের সিরাজগঞ্জ রোড। সিরাজগঞ্জ রোড। জয়সাগর এর আগে দেখেন নাই? না, এই প্রথমবার আসলাম। সুন্দর একটা ভিউ, শুনছি যে অনেক সুন্দর। এই জয়সাগর সম্পর্কে আপনি কি কোনো কোনো কিছু শুনছেন বা কোনো কিছু জানা আছে? কোনো তথ্য জানা আছে? আমাদের জানা এতটুকু যে সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা পুকুর, বড় পুকুর, সেই হিসেবে আমরা আসলাম। পাশাপাশি জয়সাগরে নাকি একটা বেল গাছ ছিল, একটা। তারপরে এই জয়সাগরটা নাকি একজন হিন্দু জমিদার এটা প্রতিষ্ঠা করেছিলেন তার জনগণকে পানি এবং পানীয় জলের থেকে অভাব মেটানোর জন্য, যাতে তারা খুব সুন্দরভাবে এই দিঘি থেকে পানি এবং জল নিতে পারে এবং পানীয় জলের চাহিদা যাতে পূর্ণ হয়, এই কারণে নাকি এই দিঘিটা খনন করেছিলেন। এবং শোনা যায় যে এই দিঘিটা নাকি 800 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। না, আসলে বিশাল। হ্যাঁ, জায়গাটা আসলে বিশাল। হয়তো স্থানীয় কিছু লোকজন হয়তো সুন্দর ভালো তথ্য দিতে পারবে। আমি এর আগে শুনেছিলাম এর মাঝখানে একটা নাকি বেল গাছ ছিল। তো ওই বেল গাছের বিষয়টা এখন এরকম একটা কথা আমরা শুনছিলাম যে ওই বেল গাছে যে বীরত্ব দেখাতে পারবে সে যেন ওই বেল গাছটা যায় স্পর্শ করে, একদম মাঝখানে নাকি ছিল।
গাছের মালিক কেডো? আসেন এদিকে আসেন, এদিকে আসেন, আসেন একটু ভাই। আসেন ভাই, দেখ মানি কেডো লাগাইছেন নাকি ভাই? জয়সাগরের পাশে অসংখ্য বেশ কিছু ছোট ছোট পুকুর আছে যেখানে মৎস্য চাষ করা হয়। সবগুলো পুকুরেই ভাইয়ের বাড়ি কি এখানেই? আপনি কি জয়সাগর সম্পর্কে কিছু বলতে পারবেন? জয়সাগরের